বসে আছি ব্লু ওয়েল পার্কে এবং কি সুন্দর সুন্দর দৃশ্যগুলা মোবাইলে ভিডিওর মাধ্যমে রেকর্ড না করে রাখলেই নয়। যে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা ভিউতে বসে আছি, একটু না দেখাইলে আসলে মনের আত্মতৃপ্তি রয়ে যায়। কত সুন্দর জায়গা। তো এই ভিডিওগুলো আসলে সঙ্গে যদি কেউ আসতো আরও সুন্দর করে নিতাম আর কি। তারপরও যেটা নিতেছি এই টাইমটায় এই ভিউটাই সবচেয়ে বেস্ট। এবং কি এখান থেকে বসে এই যে বিল্ডিংয়ে ডিউটি করি সেটা স্পষ্ট দেখা যায়। আর সবচেয়ে সতর্ক বাণী হলো যেটা আপনি যেখান থেকে ভিডিও করেন সরকারি কোনো এরিয়াতে ভিডিও করা থেকে বিরত থাকতে হবে। কুয়েতের আইন কানুন অনেক সাবধানতা, অনুমতি ছাড়া কেউ যদি আপনার ভিডিওতে চলে আসে আর যদি কমপ্লেইন করে তাহলে আরও বিপদ। এজন্য সতর্কতার সহিত ভিডিও করতে হয় এবং কি কোনো কমপ্লেইন যেন না আসে। বসে আছি ন্যাচারাল একদম যেটা যে পরিবেশটা সেটা উপভোগ করতেছি। এই সাইডে মাঠ, এই সাইডে একটা লেকের মতো, লেকটার এখানে একটা রেস্টুরেন্ট, তারপরে এই যে লেকের সৌন্দর্যটা মানে ক্যামেরায় রেকর্ড করে রাখার মতো আর কি, খুব সুন্দর উপভোগ করতেছি। আর শীতকালীন সময়টা খুব উপভোগ করার সময়। আমিও যেহেতু পরিশ্রম করতেও ভালোবাসি, আবার বিভিন্ন জায়গায় ঘুরতেও পছন্দ করি। তো পরিশ্রম সব সময় করার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য এসব ভিডিওগুলো তৈরি করি এবং কি ফেসবুকে ইউটিউবে আপনাদের সাথে শেয়ারিং করি। কারণ প্রবাসে শুধু কষ্ট না, কষ্টের পাশাপাশি আপনি আপনার শরীরকে নিয়ে মাঝে মধ্যে রিফ্রেশ করে নেবেন। এতে আপনি পরিশ্রম করতেও যেরকম তৃপ্তি পাবেন এবং প্রবাসী জীবনটা লাইফটা আপনি উপভোগ করতেও পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সবসময় সুস্থতা কামনা করি। আজকের মতো চলে গেলাম এই ভিডিও থেকে, আবার কথা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।